ও টেস্ট হয়েছিল, খাবারটা খেয়ে একদম খুব মজা পেয়েছি। কাজের মেয়েটা খুব ভালো রান্না করে তো। তুমি খাবারটা সত্যি খেয়ে নিছো? হ্যাঁ, তুমি দেখতে পাচ্ছ না, খাবারটা একদম পুরোটা ফিনিশ করে ফেলছি। আর কি আছে একটু দেওয়া যাবে? আরে দেওয়া তো যাবে। তোমাকে কত বলে যে বাড়িতে খাও, বাড়ির খাবারের থেকে টেস্টি আর কোনো খাবারই হয় না। আর তুমি কি করো, বাইরে কি আবিজাবি খাও? এসব কি খাওয়া যায়? নয়ন, এখন থেকে প্রতিদিন তুমি বাড়িতেই খাবে, ঠিক আছে? হ্যাঁ, তুমি একদম ঠিক কথা বলছো। তুমি খেয়েছো কি? হ্যাঁ, আমি খেয়েছি। তোমাকে খাবারটা দিয়ে আমি গিয়ে খেয়ে নিয়েছি। হ্যাঁ, খাবারটা আমি খেয়ে ফেলছি। অনেক মজা ছিল, রুটি আর ভাজি অনেক মজা। কিন্তু আমার বুকের মধ্যে কেমন করতেছে। নয়ন, কি হয়েছে তোমার? সমস্যা হচ্ছে? আরে কি কি হয়েছে নয়ন? আরে ঈশানদা, হ্যাঁ, আরে নয়ন শুনতে পাচ্ছ? নয়ন, যাক, খেল খতম। ও তো আর জানে না যে আমি খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছি। তুমি বাইরে অনেক খাবার খাও, বাড়িতে একদিনও খাও না। আজকে তো আমি সেই সুযোগটাই কাজে লাগিয়ে দিয়েছি। তোমাকে খাবারের মধ্যে বিষ দিয়ে দিয়েছি, তুমি খেয়ে নিছো, এখন মরে যাবা। আমি বলবো আমি এসব কিচ্ছু জানি না, কাজের মেয়েটা খাবার বানিয়েছে, ওই খাবার খেয়ে তুমি মরে গেছো। যাই হোক, যত টাকা পয়সা যা যা আছে সবকিছু নিয়ে পালিয়ে যেতে হবে। কোথায়? কি- 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 লাগেনি ডাইনি কোথাকার। তাই তো বলি, রেজাউল এদিকে আয়। কি- 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 কি ব্যাপার, তুমি না এখানে শুয়েছিল? আমি এখানে শুয়েছিলাম ঠিকই, কিন্তু আমি খাবারটা খাইনি। এই কাজের লোকটা, এই রেজাউল, এই মেয়েটাকে নিয়ে আসছে। আমি খাবারটা যখন খাচ্ছিলাম, ওই দেখ এই জুতা দিয়ে আমার মুখে মারছে। তার জন্য এই মেয়েটাকে আমি অনেক অপমান করছি, অনেক মারধর করছি। তুই যে আমার খাবারের মধ্যে বিষ মিশাইছিস, এটা ও দেখে ফেলছে এবং আমাকে জুতা দিয়ে ইশারা করে খাবারটা খেতে নিষেধ করছে। ইয়াদব কোথাকার। তার মানে ও সত্যি কথাই বলছে। রেজাউল দেখ, এই মেয়েটা বোবা হলেও সত্যি কথা বলছে। তোরা আমার বাড়ির কাজের লোক হয়ে আজকে আমার জীবন বাঁচিয়েছিস। তোরা, আমি যতদিন আছি তোরা আমার বাড়ি থাকবি। আর তুই, তোর টাকা পয়সার এত লোভ, তুই এতটা খারাপ হয়ে গেছিস যে তুই আমার খাবারের মধ্যে, আমি তোর স্বামী হই সেইটা দেখার নামে তোর খবর নাই, তুই আমার খাবারের মধ্যে বিষ মিশাইছিস আমাকে মেরে ফেলার jন্য। আমি পুলিশকে ফোন দিচ্ছি, পুলিশ আসবে, তারপর দেখা হবে তোর সাথে আমার কোর্টে। নয়ন প্লিজ, যা বলতেছি, আমি তোমার ওয়াইফ। নয়ন, তুই আমার ওয়াইফ, সেটা আমি পরে দেখতেছি। তোদেরকে অনেক ধন্যবাদ দিই। ঠিক আছে, এই বাড়িটা দেখে রাখ। স্যার, আমি বললাম না, এই মেয়েটা আসলে ছোট থেকে বুবা হলেও কি, আসলেই? আসলে খুব সরল সোজা। সত্যি খুব ভালো, এরকম মানুষ সত্যি ভালো হয়। তুই চল। নয়ন, কে